আসসালামু আলাইকুম সুপ্রিয় নার্সিং ভর্তি পরীক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? কমেন্ট বক্সে সালামে জবাবটা দিও। তোমাদের জন্য আজকে বাংলা থেকে সুপার গুরুত্বপূর্ণ 220টি এমসিকিউ নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমরা আলোচনা করব এই 220টি এমসিকিউ। আর যারা পিডিএফ পেতে চাও, পিডিএফ পাওয়ার উপায় এখানে বলে দেওয়া আছে। তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। তবে একটা শর্ত আছে, আমি ভিডিওর মাঝখানে একটা প্রশ্ন করব, তোমাদেরকে সেই প্রশ্নের উত্তরটি কমেন্ট বক্সে লিখতে হবে। যারা যারা সঠিক উত্তরটি কমেন্ট বক্সে লিখতে পারবে তারাই পেয়ে যাচ্ছ আজকের 220টি এমসিকিউর পিডিএফটি। তো শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি। 1 নম্বর প্রশ্ন, বাগধারা হিসাবে প্রয়োগ করা হয় না কোন শব্দটি? উত্তর হচ্ছে চোখের জল। এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে চোখের বালি বাগধারা হিসেবে ব্যবহার করা হয়। চোখের বালি, চোখের বালিতে কি বোঝায় এটা তোমরা কমেন্ট বক্সে লিখো। 2 নম্বর প্রশ্ন, গবেষণা শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? উত্তর হচ্ছে গোযোগেশনা। 3 নম্বর প্রশ্ন, প্রগতিহাসিক গল্পের রচয়িতা? উত্তর গ মানিক বন্দ্যোপাধ্যায়। 4 নম্বর প্রশ্ন, চাষাভূষা কাব্য রচনা করেন? উত্তর নির্মলেন্দু গুণ। 5 নম্বর প্রশ্ন, নিচের কোন গ্রন্থ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়? উত্তর গ দোলন চাপা। 6 নম্বর প্রশ্ন, নিচের কোন বানান শুদ্ধ? উত্তর বাল্মীকি। দেখেন বয়াকার লয় ময় দীর্ঘি কহিসি। 7 নম্বর প্রশ্ন, মিতালি কোন প্রকৃতির শব্দ? উত্তর যৌগিক। 8 নম্বর প্রশ্ন, বিষাদ সিন্ধু উপন্যাসের নায়কের নাম কি? উত্তর এজিদ। 10 নম্বর প্রশ্ন, ও কি গাড়িয়াল ভাই আর কত রব, আমি প্রান্তের দিকে চাহিয়া রে কোন ধরনের গান? উত্তর হচ্ছে ভাওয়াইয়া। 10 নম্বর প্রশ্ন, ক্ষীণমান শব্দের বিপরীত শব্দ কোনটি? উত্তর বর্ধমান। ক্ষীণমান বর্ধমান। 11 নম্বর প্রশ্ন, মানচিত্র নাটক কে রচনা করেন? উত্তর আনিস চৌধুরী। 12 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় 3টি মৌলিক অংশ রয়েছে, কি কি সেটা? উত্তর ক ধ্বনি, শব্দ, বাক্য। 13 নম্বর প্রশ্ন, গরল শব্দে এর বিপরীত শব্দ কোনটি? উত্তর অমৃত। 14 নম্বর প্রশ্ন, এ এক বিরাট সত্য, এখানে সত্য কোন পদ রূপে ব্যবহার হয়েছে? উত্তর বিশেষ্য। 15 নম্বর প্রশ্ন, অচেনা কোন সমাজ? উত্তর তৎপুরুষ। 16 নম্বর প্রশ্ন, গাড়ি স্টেশন ছাড়ে, এখানে স্টেশন কোন কারকের কোন বিভক্তি? উত্তর অপাদানে শূন্য। 17 নম্বর প্রশ্ন, কবি কাজী নজরুল ইসলামকে ভারতের নিম্নোক্ত জাতীয় পদক প্রদান করা হয়? উত্তর পদ্মভূষণ। 18 নম্বর প্রশ্ন, মাটির ময়না চলচ্চিত্রের নির্মাতা কে? উত্তর তারেক মাসুদ। 19 নম্বর প্রশ্ন, লিঙ্গান্তর হয় না এমন শব্দ? উত্তর কবিরাজ। 20 নম্বর প্রশ্ন, নির্ভুল বানান কোনটির? উত্তর মুহুর্মুহ। 21 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের প্রথম নারী কবি কে? উত্তর চন্দ্রবতী। 22 নম্বর প্রশ্ন, চেটে খাওয়ার যোগ্য? উত্তর লেহ। 23 নম্বর প্রশ্ন, জীবন প্রভাব কোন ধরনের উপন্যাস? উত্তর ঐতিহাসিক উপন্যাস। 24 নম্বর প্রশ্ন, কাননে কুসুমকলি সকলি ফুটিল, এই বাক্যে কানন কোন কারকের কোন বিভক্তি? উত্তর অধিকারণে সপ্তমী। 25 নম্বর প্রশ্ন, কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর, এই অমর পঙ্গত্বটি রচয়িতা? উত্তর শেখ ফজলুল করিম। 26 নম্বর প্রশ্ন, অনুদিত গ্রন্থ নিঃসঙ্গতার 100 বছর, এর লেখককে? উত্তর গ্রাবিয়েল গার্সিয়াস মার্কেস। 27 নম্বর প্রশ্ন, সাহিত্যের কাছে প্রত্যাশা কার লেখা বই? উত্তর যতীন সরকার। 28 নম্বর প্রশ্ন, ম্যাক্সিম গোর্কির মা কোন ভাষায় রচিত? উত্তর রুশ ভাষায়। 29 নম্বর প্রশ্ন, রূপসী বাংলার কবিকে? উত্তর জীবনানন্দ দাশ। 30 নম্বর প্রশ্ন, শিষ্টাচার শব্দের সমার্থক শব্দ কোনটি? উত্তর সততা। 31 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় কতটি যৌগিক স্বরবর্ণ রয়েছে? উত্তর 2টি। 32 নম্বর প্রশ্ন, খিড়কি শব্দের বিপরীত শব্দ কোনটি? উত্তর সিংহদ্বার। 33 নম্বর প্রশ্ন, ছেলে তো নয় যেন ননির পুতুল, এখানে যেন একটা হচ্ছে অব্যয়। 34 নম্বর প্রশ্ন, পুলিন শব্দের সমর্থক শব্দ কোনটি? উত্তর কুল। 35 নম্বর প্রশ্ন, হাভাতে কোন সমাস? উত্তর অব্যয়ভাব। 34 নম্বর প্রশ্ন, গাছ পাথর বাগধারাটির অর্থ? হিসাব নিকাশ। 37 নম্বর প্রশ্ন, ব্যাড ওয়ার্কম্যান কোয়ারেলস উইথ হিজ টুলস, বাক্যটি যথাযথ অনুবাদ কি?
উত্তর নাচতে না জানলে উঠোন বাঁকা, খুবই গুরুত্বপূর্ণ। 38 নম্বর প্রশ্ন, মহাকবি নন, মহাকবি কে নন? রবীন্দ্রনাথ ঠাকুর। 39 নম্বর প্রশ্ন, নদী ও নারী উপন্যাসের রচয়িতাকে? উত্তর হুমায়ুন কবির। 40 নম্বর প্রশ্ন, টাকায় টাকা আনে, এ বাক্যে টাকায় পদটি কোন কারকের কোন বিভক্তি? উত্তর কর্তৃকারকের সপ্তমী। 41 নম্বর প্রশ্ন, পুত্রের নিকট মাতার পত্রের সম্বোধন কোনটি? উত্তর স্নেহা সম্পদ। 42 নম্বর প্রশ্ন, বশির আমাকে বলল আমি এখনই আসছি, পরোক্ষ উক্তিটিতে বাক্যটি কি হয়? উত্তর বশির আমাকে বলল যে সে তক্ষুনি যাচ্ছে। 43 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় ব্যঞ্জন বর্ণ কয়টি? উত্তর 39টি। 44 নম্বর প্রশ্ন, যিনি অনেক দেখেছেন এক কথায় বলে? ভূয়দর্শী। 45 নম্বর প্রশ্ন, শিল্পসম্মত বাংলার গদ্যরীতির জনক হিসেবে খ্যাত সাহিত্যকের নাম কি? উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 46 নম্বর প্রশ্ন, শুদ্ধ বানান কোনটি? উত্তর মনোকষ্ট। 47 নম্বর প্রশ্ন, কোন বানানটি শুদ্ধ? উত্তর সাহিত্য শাসন। বানানটা দেখে নেন ভালো করে। 48 নম্বর প্রশ্ন, মহিমা শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি? উত্তর মহৎ যোগ ইমন। 49 নম্বর প্রশ্ন, আবির্ভাব এর বিপরীত শব্দ কোনটি? উত্তর তিরোভাব। আবির্ভাব তিরোভাব। 50 নম্বর প্রশ্ন, দহরম মহরম এর বিপরীত বাগধারা কোনটি? উত্তর অহিনুকুল। 51 নম্বর প্রশ্ন, নিচের কোনটি শুদ্ধ বানান? উত্তর ন্যূনতম। মনোযোগ দিয়ে দেখে নেন ন্যূনতম বানানটি। 52 নম্বর প্রশ্ন, সৌম্য শব্দের বিপরীত শব্দ কোনটি? উত্তর হচ্ছে উগ্র। 53 নম্বর প্রশ্ন, ডাক্তার ডাকো কোন কারকে কোন বিভক্তি? উত্তর কর্মকারকে শূন্য বিভক্তি। 54 নম্বর প্রশ্ন, মৌমাছি কোন সমাস? উত্তর কর্মধারায় সমাস। 55 নম্বর প্রশ্ন, শুদ্ধ বানান কোনটি? উত্তর মধ্যাকর্ষণ। 56 নম্বর প্রশ্ন, দুহিতা শব্দের অর্থ? উত্তর কন্যা। 57 নম্বর প্রশ্ন, সমীকরণ শব্দের অর্থ কি? উত্তর বাতা। 58 নম্বর প্রশ্ন, প্রসন্ন এর বিপরীতার্থক শব্দ কোনটি? উত্তর বিষণ্ণ। 59 নম্বর প্রশ্ন, অন্তরঙ্গ এর বিপরীতার্থক শব্দ কোনটি? উত্তর বহিরঙ্গ। 60 নম্বর প্রশ্ন, যিনি বিদ্যা লাভ করেছেন এক কথায় প্রকাশ? উত্তর কৃতবিদ্যা। 61 নম্বর প্রশ্ন, সমুদ্র থেকে হিমালয় পর্যন্ত বাক্যাংশের অংশ হিসেবে কোনটি সঠিক? উত্তর সমুদ্র হিমাচল। 62 নম্বর প্রশ্ন, বিড়ালের আড়াই পা বাগধারাটির অর্থ বেহায়াপনা। 63 নম্বর প্রশ্ন, যে যে পদের সমাস হয় তাদের প্রত্যেকটিকে কি পদ বলে? উত্তর সমসামান্য পদ। 64 নম্বর প্রশ্ন, সূর্য দীঘল বাড়ি কোন ধরনের রচনা? উত্তর উপন্যাস। 65 নম্বর প্রশ্ন, কোনটি সঠিক সন্ধি বিচ্ছেদ? উত্তর সম যোগ চয় সমান সঞ্চয়। 66 নম্বর প্রশ্ন, কোথায় থাকা হয় এটি কোন বাচ্যের উদাহরণ? উত্তর ভাববাচ্য। 67 নম্বর প্রশ্ন, জায়া শব্দের সমার্থক শব্দ কোনটি? উত্তর অর্ধাঙ্গী। 68 নম্বর প্রশ্ন, চতুষ্পদ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ? উত্তর খ চতুযোগপদ। 69 নম্বর প্রশ্ন, সিংহ পুরুষ কোন সমাস? উত্তর উপমিত কর্মধারায়। 70 নম্বর প্রশ্ন, মানব শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি? উত্তর মনোযোগ স্বয়ং আর কি। 71 নম্বর প্রশ্ন, যে উপকারীর অপকার করে তার নাম হচ্ছে কৃতজ্ঞ, যে উপকারীর উপকার স্বীকার করে তার নাম হচ্ছে কৃতজ্ঞ। 72 নম্বর প্রশ্ন, পাপে বিরত থাকো কোন কারকের কোন বিভক্তি? উত্তর অবাদান কারকের সপ্তমী বিভক্তি। 73 নম্বর প্রশ্ন, এডিশন শব্দের অর্থ? উত্তর সংস্করণ। 74 নম্বর প্রশ্ন, রাত্রি শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? উত্তর ভানু। 75 নম্বর প্রশ্ন, পূর্বে ছিল এখন নেই বাক্য সংকোচন কোনটি? উত্তর ভূতপূর্ব। 76 নম্বর প্রশ্ন, কেতাদুরস্ত বাগধারাটির অর্থ কি? উত্তর পরিপাটি। 77 নম্বর প্রশ্ন, সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? উত্তর হচ্ছে ধ্বনিতত্ত্ব। 78 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় জ্যোতিচিহ্নের প্রচলন করেন কে? উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 79 নম্বর প্রশ্ন,
আটক আট কপালে বাগদাটির অর্থ কি? উত্তর হতভাগ্য। এটাও গুরুত্বপূর্ণ। ৮০ নম্বর প্রশ্ন, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়? চরণটির কার রচনা? উত্তর রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। ৮১ নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় কোন ভাষা থেকে এসেছে? বাংলা ভাষা কোন ভাষা থেকে এসেছে? উত্তর খ গৌড়ীয় প্রকৃতির। ৮২ নম্বর প্রশ্ন, কোনটি মৌলিক স্বরধ্বনি? উত্তর রস্বই। ৮৩ নম্বর প্রশ্ন, বাংলা ভাষাটি কয়টি রূপ? উত্তর দুটি। ৮৪ নম্বর প্রশ্ন, ষষ্ঠ এর সন্ধি বিচ্ছেদ? ষঠ যোগ থ। ৮৫ নম্বর প্রশ্ন, নিচের কোনটি যৌগরূঢ় শব্দ? উত্তর পঙ্কজ। ৮৬ নম্বর প্রশ্ন, অদ্য শব্দটি কোন ভাষাটির উদাহরণ? উত্তর সাধু। ৮৭ নম্বর প্রশ্ন, কোনটি ওষ্ঠধ্বনি? উত্তর ম। অর্থাৎ ম উচ্চারণ করতে গেলে দুইটি ওষ্ঠ বা ঠোঁট এক জায়গায় লাগে। ৮৮ নম্বর প্রশ্ন, চন্দ্রের প্রতিশব্দ নয়? উত্তর সবিতা। তার মানে বাকি তিনটা চন্দ্রের সমর্থক শব্দ বা প্রতিশব্দ। ৮৯ নম্বর প্রশ্ন, কোন ব্যাকরণটি শুদ্ধ? খুবই গুরুত্বপূর্ণ। মুমূর্ষু, হুসু দুর্হু হুসু, হুসু দুর্হু হুসু রে, এটা মনে রাখা লাগবে। ৯০ নম্বর প্রশ্ন, কোন সাহিত্যিক ব্যঙ্গাসী ছন্দ নামে পরিচিত? উত্তর কাজী নজরুল ইসলাম। ৯১ নম্বর প্রশ্ন, চুনিয়া আমার আর্কেডিয়া গ্রন্থের রচয়িতা? রফিক আজাদ। ৯২ নম্বর প্রশ্ন, কালো বরফ রচনা করে মাহমুদুল হক। ৯৩ নম্বর প্রশ্ন, কালো বরফ উপন্যাস বিষয় কি বিষয়? দেশভাগ। ৯৪ নম্বর প্রশ্ন, হাত হদাই একটি নাটক। ৯৫ নম্বর প্রশ্ন, ৭১-এর ডায়েরি কার লেখা? উত্তর সুফিয়া কামাল। ৯৬ নম্বর প্রশ্ন, চর্যাপদের সবচেয়ে বেশি পদ রচনা করেন কে? উত্তর কাঞ্চনপা। ৯৭ নম্বর প্রশ্ন, ইপিক শব্দের পরিভাষা? মহাকাব্য। ৯৮ নম্বর প্রশ্ন, আফতার শব্দের সমার্থক শব্দ কোনটি? উত্তর অর্ক। ৯৯ নম্বর প্রশ্ন, বাংলা লিপির উৎস কি? উত্তর ব্রহ্মী লিপি। ১০০ নম্বর প্রশ্ন, ইনকিলাব শব্দের অর্থ কি? উত্তর বিপ্লব। ১০১ নম্বর প্রশ্ন, চাচা কাহিনী গ্রন্থের লেখক? উত্তর সৈয়দ মুজতবা আলী। ১০২ নম্বর প্রশ্ন, নিচের কোন বানানটি শুদ্ধ? উত্তর বিভীষিকা। দেখুন হিসি দীর্ঘি হিসি মনে রাখা লাগবে। ১ ২ ১ হিসি ১ দীর্ঘি ২, তাহলে হিসি দীর্ঘি হিসি। ১০৩ নম্বর প্রশ্ন, অপমান শব্দের অপর উপসর্গ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়? অর্থাৎ বিপরীত। সম্মান অপমান, তো অপটা কি? বিপরীত হচ্ছে না। ১০৪ নম্বর প্রশ্ন, চর্যাপদ প্রথম কোথা থেকে প্রকাশিত হয়? উত্তর বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। ১০৫ নম্বর প্রশ্ন, অর্থাৎ খনার বচন বেশিরভাগ কি নিয়ম? উত্তর কৃষি। কি নিয়ে করে আলোচনা? কৃষি নিয়ে। ১০৬ নম্বর প্রশ্ন, ইউসুফ জুলেখা কাব্য কোন কবির রচনা? উত্তর শাহ মোহাম্মদ সগীর। ১০৭ নম্বর প্রশ্ন, বিদ্যাপতি কোন ভাষা তার পদগুলো রচনা করেন? উত্তর ব্রুস বুলি। ১০৮ নম্বর প্রশ্ন, মুকুন্দরাম চক্রবর্তী কোন মঙ্গলধারার কবি? উত্তর চণ্ডীমঙ্গল। ১০৯ নম্বর প্রশ্ন, মার্সিয়া কি? উত্তর শোকগীতি। ১১০ নম্বর প্রশ্ন, চেষ্টায় সুসিদ্ধ করে জীবনের আশা বাক্যটি কার রচনা? উত্তর ঈশ্বরচন্দ্র গুপ্ত। ১০১ নম্বর প্রশ্ন ১১ নম্বর প্রশ্ন, বাংলা কাব্যের অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক? উত্তর মাইকেল মধুসূদন দত্ত। ১১২ নম্বর প্রশ্ন, কোনটি বিষাদ সিন্ধু উপন্যাসের চরিত্র নয়? উত্তর কুবের। ১১৩ নম্বর প্রশ্ন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম সন কোনটি? উত্তর ১৮৩৮ সাল। ১১৪ নম্বর প্রশ্ন, কোন গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়? উত্তর ঘুম নেই। ১১৫ নম্বর প্রশ্ন, গিন্নি কোন শ্রেণীর শব্দ? উত্তর অর্ধ তৎসম। ১১৬ নম্বর প্রশ্ন, ৬০ বছর পূর্ণ হওয়ার উৎসবকে কি এক কথায় কি বলে? উত্তর হীরক জয়ন্তী। আমরা একটা শর্ট ভিডিওতে সুন্দর করে কত বছর উদযাপনকে কি বলে সব দেওয়া ছিল, ওটা দেখে নিলেই পারবেন। ১১৭ নম্বর প্রশ্ন, কোন সন্ধি বিচ্ছেদটি ভুল? উত্তর দু যোগ লোক দুর্লোক। ১১৮ নম্বর প্রশ্ন, বাবা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? উত্তর তুর্কি ভাষার শব্দ। বাবা কোন ভাষার শব্দ? তুর্কি ভাষার শব্দ।
119 নম্বর প্রশ্ন, কোন ভাষায় সাহিত্যের গম্ভীর্য ও অভিজাত্য প্রকাশ পায়? উত্তর সাধু ভাষায়। 120 নম্বর প্রশ্ন, বগুড়ার চিনি পাতা দই সুস্বাদু বাক্যটির চিনি পাতা কোন কারক? উত্তর হচ্ছে করণ কারক। আচ্ছা, 120টা এমসিকিউ নিয়ে আমরা আলোচনা করতে চাইছিলাম, কিন্তু আজকে 220টা এমসিকিউ নিয়ে আলোচনা করতে চাইছিলাম। আমরা এই ভিডিওতে 120টা এমসিকিউ রাখলাম। পরবর্তী ভিডিওতে 121 থেকে শুরু করে 220 পর্যন্ত বাকি 100টা এমসিকিউ নিয়ে আমরা আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।